উহুদ প্রান্তরের প্রথম শহীদ। উহুদ যুদ্ধের প্রাক্কালে মদিনার এক পর্ণকুটিরে যুদ্ধ সাজে সজ্জিত হচ্ছিলেন হযরত আব্দুল্লাহ ইবন আমর ইবন হারাম রাদিয়াল্লাহু আনহু। তার মুখে ছিল একটি অপরিসীম হাসি, যেন তিনি ঈদের আনন্দে যোগ দিতে যাচ্ছেন। যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন, কিন্তু তাঁর হৃদয়ে এক বিশেষ অনুভূতি ছিল। তিনি তার পুত্র জাবিরকে ডেকে বললেন, পুত্র, আমার অন্তর বলছে এ যুদ্ধে আমি প্রথম শাহাদাত বরণ করব। এই কথা বলার সময় তার মুখে যে হাসি ছিল, তা দেখে মনে হচ্ছিল যেন তিনি জীবনের সবচেয়ে আনন্দদায়ক মুহূর্তে রয়েছেন। উহুদ যুদ্ধের সময় সংঘটিত কঠিন ও তীব্র সংঘর্ষের মধ্যে হযরত আব্দুল্লাহর কথা সত্য প্রমাণিত হল। তিনি প্রথম শহীদ হলেন। উসামা ইবনে আওয়ার ইবন উবাই রাদিয়াল্লাহু আনহুর হাতে শাহাদাত লাভ করেন। তাঁর রক্তাক্ত দেহ মাটিতে পড়ল। যুদ্ধের শুরুতেই তিনি অত্যন্ত ক্ষতবিক্ষত হয়েছিলেন। এরপর তাঁর দেহ যখন মৃত্যুর কোলে ঢলে পড়ল, তখনও তার ওপর নির্যাতন চলল। তাঁর দেহ বিকৃত করা হল, তবে অদ্ভুতভাবে তাঁর মুখে সেই হাসি ছিল, যেন তিনি বেহেশতের আনন্দে রত। এই দৃশ্য দেখে তাঁর কন্যা হযরত আব্দুল্লাহর মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু আনহু চিৎকার করে কাঁদতে লাগলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সান্ত্বনা সুরে তাকে বললেন, জানাজা শেষ না হওয়া পর্যন্ত ফিরিশতারা তাকে ছায়াদান করছে। উহুদ যুদ্ধের পরে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুর দেহ পাহাড় ঘেরা উহুদের এক প্রান্তে দাফন করা হল। 6 মাস পর তাঁর পুত্র জাবির রাদিয়াল্লাহু আনহু তাঁর পিতার দেহ পুনরায় কবর থেকে তুলে অন্য এক কবরে দাফন করেন। অবাক করা বিষয় হল, তাঁর দেহ ছিল আগের মতোই, যেন তিনি আজই দাফন হয়েছেন। এর প্রমাণ ছিল তাঁর তাজা দেহ, যা ইসলামের জন্য শহীদ হওয়ার পরও অক্ষত ছিল। এ সময় হযরত জাবির রাদিয়াল্লাহু আনহু একদিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যান। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তাঁর পিতার শহীদ হওয়ার পরের শুভ সংবাদ দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ পর্দা ছাড়া কারো সাথে কথা বলেন না, কিন্তু তোমার পিতার সাথে সরাসরি কথা বলেছেন। আল্লাহ বলেছেন, যা চাও তাই দেওয়া হবে। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার পিতা আল্লাহর কাছে প্রত্যাশা করেছিলেন, আরেকবার যদি দুনিয়াতে গিয়ে শহীদ হয়ে আসি। আল্লাহ জবাব দিয়েছিলেন, যে দুনিয়া থেকে একবার আসে সে আর ফিরে যেতে পারে না। অতঃপর তোমার পিতার জন্য ওহী এসেছিল, যা আমি তোমাদের জানাচ্ছি। যারা আল্লাহর পথে নিহত হয়েছে তাদেরকে মৃত বলো না, বরং তারা জীবিত। এই ঘটনার মাধ্যমে আমরা শিখি যে ইসলামের পথে শহীদ হওয়া এক মহৎ এবং জীবন্ত আত্মত্যাগ। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু তাঁর সাহসিকতা ও আত্মত্যাগের মাধ্যমে চিরকাল বেঁচে থাকবেন, এবং তাঁর পিতার শহীদ হওয়ার মাধ্যমে ইসলামের জন্য তাঁর অবদান চিরকাল স্মরণীয় হয়ে থাকবে।